নবীর উম্মত উম্মতিরা জেনে রেখে দেবেন, সব যুগে তিন কিসমের লোক ছিল। একদল কিসম কাফের, একদল কিসম মুনাফিক, আর একদল কিসম মুমিন। সেই জামানাতেও ছিল, হুজুরের জামানায় কাফেরের নাম আবু জেহেল ছিল, মুনাফিকের নাম আব্দুল্লাহ ইবনে উবাই ছিল, আর মুমিনের নাম আবু বকর সিদ্দিক ছিল। এই জামানাতেও কাফের ছিল, মুনাফিক ছিল, মুমিন ছিল। এই জামানাত আগেও ছিল, এখনো কাফের আছে, মুনাফিক আছে, মুমিন আছে। ওই রকম দ্বারা কাফের আর মুনাফিকের মূল দুশমনি করে তারা, মূল লক্ষ্য তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরের দুশমনি তারা করে। কাফেরদের চোখের জ্বালা হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুনাফিকের বুকের ব্যথা হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মুমিনের চোখের ঠান্ডা রাসূলুল্লাহ, দিলের শান্তি হাবিবুল্লাহ। আগেও বিরোধিতা করেছে, এখনো বিরোধিতা করে। হুজুরের ইজ্জত ওরা সহ্য করতে পারে না, এরা হুজুর পাকের ইজ্জত সহ্য করতে পারে না। পেছনটাই বসেন, এই দিক থেকে শুনছেন আপনারা? তাহলে এই মুনাফিকরা কি করে? আমাদের কাছ থেকে হুজুর পাক সরাতে চায়। বলে না না, হুজুরে এসেছিল চলে গেছে, অত গুরুত্ব আর কি। কত নবী এসেছিল, হুজুরও এসেছিলেন চলে গেছে। না, সব নবী এসেছেন চলে গেছেন, তারপরে নবী এসেছে। আমার নবী এসেছেন, বিদায় নিয়েছেন, পর্দা নিয়েছেন, হুজুরের বিশাল হয়েছে, কিন্তু হুজুরের পরে আর কোন নবী আসবে না তো, তাই তাজকিরা হুজুরেরই হবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। জিকির হুজুরেরই হবে, কারণ যুগে যুগে দেখেন, খুব ভালো করে বোঝেন, যুগে যুগে নবী এসেছে তো, যে যুগে যে নবী এসেছে তারই ডাঙ্কা বেজেছে, তারই। আমরা কার যুগে আছি? তাহলে আমাদের তো ডাঙ্কা রাসূলুল্লাহরই বাজাবো, আমাদের তো হুজুর পাকেরই জিকির ডাঙ্কা বাজবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমরা নবীর জামানায় আছি। আমরা কোন নবীর উম্মত? জোরে বলেন, কোন নবীর উম্মত? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবীর উম্মত। যখন শেষ নবীর উম্মত হয়ে এসেছি, আমরা যখন শেষ নবীর উম্মত, আমরা হুজুরে পাকেরই জিকির করব, হুজুর পাকেরই জিকির করব। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা খুব ভালো করে বোঝেন, আমার আল্লাহ পাক আইন জারি করে দিয়েছে, আর পরিবর্তন হবে না। যেমন দেখার জন্য চোখ, শোনার জন্য কান, বলার জন্য জবান, আল্লাহ পাওয়ার জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ পাক এটাই বলে দিয়েছেন কোরআন শরীফে। আমার আল্লাহ পাক অন্য জায়গায় আবার বলেছেন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলছেন, তোমরা যদি আমি আল্লাহ আমাকে পেতে চাও, আল্লাহকে পাওয়ার কথা হচ্ছে তো, তোমরা যদি আমি আল্লাহ আমাকে পেতে চাও, ফাত্তাবিউনি, আমার হুজুরের ইত্তেবা করো, আমার হাবিবের ইত্তেবা করো, আমার নবীর ইত্তেবা করো, অনুসরণ করো, হুজুরের নকরি করো, চাকরি করো, হুজুরের কাছে যাও। যদি তোমরা নবীর কাছে যেতে পারো, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদের করে আমার মাহবুব বানিয়ে নেব, আমার ভালোবাসার বান্দা বানিয়ে নেব, আমার মুকাররব করে নেব, আমার কুরবিয়াত দান করে দেব, আমার কাছাকাছি তোমাদের করে, কাছাকাছি দরজা, আমার কাছাকাছি তোমাকে করে নেব, আমার নৈকট্যে করে নেব, আমার নৈকট্যে করে নেব। শুধু নৈকট্য করে নেব তা নয়, আগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, এবং তোমার জীবনের সব গুনাহগুলো maaf করে দেব, আমি আল্লাহ গুনাহ maaf করনে ওয়ালা। যে নবীর কাছে যাবে, আল্লাহ তার জীবনের সব গুনাহ maaf করে দেবে। আমার আল্লাহ তার জীবনের সব গুনাহ maaf করে দেবে। অতএব আল্লাহ পাওয়ার জরিয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরআন শরীফ থেকেও এসেছে, সাহাবা হুজুররা বলেছেন, হাদিস পাক থেকে এসেছে, হুজুর ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। দামহাটির লোক যদি হুজুর পেতে চায়, কার মাধ্যমে পাবে? নবী পাকে। এই আল্লাহ যদি পেতে চায়, কার মাধ্যমে পাবে? হুজুর পাকের ওসিলায়। আল্লাহ পেতে গেলে নবী দরকার, আল্লাহ পেতে গেলে নবী দরকার। ওই মুনাফিক কাফের কি বললো, এদের কথাই আমরা বলেন, হ্যাঁ, আমরা ওদের কথাই কোনো গুরুত্ব দেব না, কারণ আমরা বুঝতে পেরে গেছি আল্লাহ পাওয়ার রাস্তা রাসূলুল্লাহ। কারণ হুজুর পাককে আল্লাহ ঈমান করে দিয়েছেন। ঈমান ছাড়া আল্লাহ পাওয়া যাবে? ঈমান ছাড়া আল্লাহ পাওয়া যাবে না।
মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা জেনে রেখে দেবেন। আমি ওসিলার ব্যাপারে আরো দু একটা কথা বলে দিই, যাতে করে মাথায় পুরা ঢুকে যায়, যাতে করে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। আমি আপনাদের করে আবার ওসিলার কথা বলে দিয়ে যাই। ওসিলা ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। যে কোনো জিনিস ওসিলা দিয়ে আল্লাহ তৈরি করেছেন, আর ওসিলা দিয়ে আল্লাহ ভালো করেন। রোগ আল্লাহ ভালো করেন, রোগ আল্লাহ ভালো করেন। মেডিসিন হচ্ছে, ঔষধ হচ্ছে ওসিলা। ওই রকম দ্বারা রোগ আল্লাহ ভালো করেন। তাবিজ হচ্ছে দোয়া, ঝাড়ফুঁক দোয়া, এটা হচ্ছে ওসিলা, এটা হচ্ছে জারিয়া। এ নবীর উম্মত উম্মতিরা, অনেকে বলে ঝাড়ফুঁক করা যাবে না, ঝাড়ফুঁক করা যাবে না। কুরআন খুলে দেখে যান, সূরা ফালাক, সূরা নাস, সূরা ফালাক, সূরা নাস, এই দুটো সূরা আল্লাহ হুজুর পাককে শুধু ঝাড়ফুঁক করার জন্য দিয়েছে। ঝাড়ফুঁক করার জন্য এই সূরা দুটো আল্লাহ নাযিল করে দিয়েছে। হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। ঝাড়ফুঁক করা এ আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের হুকুম। পানিতে দম দিয়ে, পানিটা পড়ে দিয়ে, পানিতে দম দিয়ে ওই পানি খেলে আল্লাহ শেফা দান করে। শেফা আল্লাহ দেয়, এগুলো হচ্ছে জারিয়া। শেফা আল্লাহ দেয়, এগুলো হচ্ছে জারিয়া। যেমন কুরআন শরীফে ঘটনা এসেছে, হযরত ইউসুফ আলাইহিস সালামের বিছড়ে যাওয়ার, ইউসুফ আলাইহিস সালামের বিছড়ে যাওয়ার দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে তিনার আব্বা জান ইয়াকুব আলাইহিস সালাম কেঁদে 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 চোখ দুটো নাবিনা হয়ে গিয়েছিলেন, আর চোখে দেখতে পেতেন না, চোখে আর দেখতে পেতেন না, নাবিনা হয়ে গিয়েছিলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম আর চোখে দেখতে পেতেন না। এ নবীর উম্মত উম্মতিরা, কুরআন শরীফ সাক্ষী দিচ্ছে, হযরত ইয়াকুব আলাইহিস সালামের জন্য ইউসুফ আলাইহিস সালাম নিজের জামাটা খুললেন, নিজের জুব্বাটা খুললেন, খুলে বললেন তার ভাইদের ঘরে 11টা যে ভাই ছিল, সে 11টা ভাইয়ের মধ্যে কিছু ভাইকে বললেন এই জুব্বা নিয়ে যাও, এই জুব্বা নিয়ে গিয়ে আমার আব্বা জান ইয়াকুব আলাইহিস সালামের চোখের মধ্যে লাগিয়ে দেবে, বুঝতে পারবে তোমার আব্বা জান আমাদের আব্বা জান আবার দেখতে পাবে। হযরত ইয়াকুব আলাইহিস সালামের সামনে যখন জুব্বা নিয়ে আসা হলো, ইয়াকুব আলাইহিস সালাম ওই জুব্বা নিয়ে চোখের মধ্যে লাগালেন। চোখের মধ্যে লাগিয়ে দিবার সাথে সাথে চোখ নাবিনা ছিল, আল্লাহ বিনাই দান করলেন। চোখে দেখতে পেত না, আল্লাহ দেখার ক্ষমতা দিলেন। কিন্তু জারিয়া আমার আল্লাহ জুব্বাকে করলেন, জারিয়া জুব্বাকে করলেন। এ নবীর উম্মত উম্মতিরা, কারণ আমার আল্লাহ ওসিলা ছাড়া কোনো কাজ করেন না। বদরের জমিনে আমার আল্লাহ পাক তিনি ফাতা দিলেন মুসলমানদের করে, কিন্তু 1000 মালায়েকা ফেরেশতা পাঠালেন, 1000 মালায়েকা ফেরেশতা পাঠালেন, আর 313 জন হুজুর পাকের গোলামদের করে পাঠিয়ে আমার আল্লাহ যুদ্ধই জিতালেন। আমার আল্লাহ ফাতা দিলেন, কিন্তু আমার আল্লাহ এই 313 জন 1000 ফেরেশতাকে আমার আল্লাহ জারিয়া করলেন। জনাবে না সুবহানাল্লাহ। জারিয়া ছাড়া কোনো কাজ আল্লাহ করেন। খেজর আলাইহিস সালামের ঘটনা আছে না? খেজর আলাইহিস সালামের ঘটনা কুরআন শরীফ। হযরত মুসা আলাইহিস সালাম খেজর আলাইহিস সালামকে খুঁজতে বেরোলেন। আল্লাহ বললেন কোথায় পাবো? এই মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ কোথায় পাবো? আল্লাহ পাক বললেন একটা মরা মাছ নিয়ে নাও, যেখানে মরা মাছ জিন্দা হবে সেখানে খেজর পেয়ে যাবে। মরা মাছ জিন্দা হওয়ার ওটা ওসিলা, ওটা জারিয়া। খেজর আলাইহিস সালামের দিদারের একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ওই রকম দ্বারা ওসিলা ছাড়া কিছুই হয় না। আমি আপনাদের বলছি, খুব ভালো করে বুঝুন। অনেকে বলে এই দোয়া তাবিজ করা যাবে না, আছে না নেই? তাবিজ ভাই এ গাধাইরা জানেন তো, ইচ্ছা করে মানুষকে গোমরাহ করে। আল্লাহ রাসূল বলেছেন তামিমা বাঁধা শিরক। কি বাঁধা? তাবিজ না, তামিমা। কি বলেন? তামিমা। তামিমাটা কি জিনিস? তামিমা হচ্ছে ঘোড়ার পায়ের নাল, গরুর দাঁত, হরিণের শিং, জড় বস্তু কিছুগুলো, ওগুলো গলায় আগেকার আইয়ামে জাহিলিয়াতের যুগে পড়ে থাকতো। এগুলো বাঁধা শিরক। তাবিজ বাঁধা শিরক না। কুরআন শরীফে ঘটনা আছে, আমি বলছি আপনাদের। আচ্ছা, যারা বলছে এই বলে ওয়াহাবিরা, কারা বলে বলেন? ওয়াহাবি বলে একটা দল আছে, আব্দুল ওয়াহাব নাজদীর দল, আহলে হাদিস, ওরা ওয়াহাবি।
লামাজাহাবি ওরাই ওয়াহাবি, গায়ের মুকাল্লেদ ওরাই ওয়াহাবি, সালাফি, এক এক জায়গায় এদের এক এক রকম নাম, কিন্তু এদের মূল যে মাতা ছিল, এদের মূল মাতার নাম হচ্ছে জুল খুবাইসা তামিমি। জুল খুবাইসা তামিমি, তামিমি গোত্রের জুল খুবাইসা নাম। এ হুজুর পাকের জামানার লোক। শুনেন না, কথা শুনেন, সব চলে আসবে, সব চলে আসবে, কথা শুনেন বুঝতে পারবেন। জুল খুবাইসা তামিমিটা কে ছিল? জুল খুবাইসা তামিমি ছিল হুজুর পাকের জামানায় যখন সাহাবা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু যুদ্ধ ফাতা করলেন। হ্যাঁ, হুনাইনের মনে যত সময় যুদ্ধ হয়ে গেল, হুনাইনের যুদ্ধ ফাতা হয়ে যাওয়ার পরেতে গনিমতের মাল জড়া হলো। হুজুর পাক মালটাকে তাকসিম করছিলেন, ভাগ করছিলেন। ভাগ করতে করতে ওই মদিনা শরীফের বাইরের মানুষকে বেশি দিলেন আর মদিনার মানুষকে কম দিলেন। যখন ওই জুল খুবাইসা চিৎকার করে বলল, ইত্তাকিল্লাহ ইয়া মুহাম্মদ, আল্লাহকে ভয় করো ইয়া মুহাম্মদ। হুজুরের নাম ধরে বিয়াদবি করে বলল, আল্লাহকে ভয় করো। যখন এই কথা বলেছেন, হুজুর পাক বললেন, আমি যদি আল্লাহকে না ভয় করি কে ভয় করবে? হুজুর পাক বলেছেন, সবচেয়ে বেশি আল্লাহকে আমি রাসূলুল্লাহ ভয় করি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এ শয়তান তহমত লাগালো হুজুর পাকের ব্যাপারে যে ইত্তাকিল্লাহ ইয়া মুহাম্মদ, আল্লাহকে ভয় করো। হুজুর বললেন কেন? বলল যে মদিনার মানুষকে কম দিচ্ছেন আর মদিনার বাইরের লোককে বেশি দিচ্ছেন। হুজুর পাক বললেন, ওরা তো নবী পায়নি, তোমরা তো নবী পেয়ে গেছো। মদিনার বাইরের মানুষ নবী পায়নি, মদিনাওয়ালা তো নবী, মদিনাওয়ালারা তো নবী পেয়ে গেছে। হ্যাঁ, যখনই বলেছে, ই যখন চড়াও হয়ে নবীর উপরে কথা বলছে, যখনই চড়াও হয়ে নবীর উপরে কথা বলছে, সঙ্গে সঙ্গে ওখানে খালিদ বিন ওয়ালিদ আস-সাইফুন মিন সুয়ুফিল্লাহ বসছিলেন। আল্লাহ তলোয়ারের একটা তলোয়ার, নাম কি? খালিদ বিন ওয়ালিদ। খালিদ বিন ওয়ালিদ ওখানে বসছিলেন। যখন এই নবীর উপরে চড়াও হয়ে কথা বলছে, সঙ্গে সঙ্গে তলোয়ার বের করে বলে, ইয়া রাসূলুল্লাহ, একবার হুকুম দিয়ে দেন, এর গর্দান কেটে আমি আলাদা করে দেব। যখনই তলোয়ার বেরিয়ে পড়েছে, এ ভয় খেয়ে গেছে যে খবর খারাপ আছে। এবার তলোয়ার বেরিয়েছে, আর এদিক যদি জোরে আর কথা বলি, এবার গর্দান কেটে আলাদা হয়ে যাবে। সব রাসূলুল্লাহর আশিক বসে আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এ তখন ভিতরে, নিজের ভিতরে বুড়বুড় করতে আরম্ভ করেছে। গালের ভিতরে নয়, অনেক আছে না, কথা বলতে না পেরে গুমসে গুমসে দু এক কথা মুখের ভিতরে, গালের ভিতরে দু এক কথা বলে মুখ করে চলে যায়। যখন পারেন এরম করে চলে যায়, তো এ মুখের ভিতরে বুড়বুড় করে হুজুর পাকের দিকে পুশ করে পেছন করে আগিয়ে আগিয়ে যেতে আরম্ভ করেছে। যখন নবীর দিকে পুশ করে পেছন দিকে আগিয়ে আগিয়ে যায়, হুজুর পাক বললেন, আমার সাহাবারা, একে দেখো, এই জুল খুবাইসাকে দেখো, এর থেকে একটা নাসাল বেরোবে, এর থেকে একটা দল বেরোবে। এত কোরআন পড়বে সাহাবা, তোমরা তাদের কোরআনের ধারে কাছে যেতে পারবে না। এত নামাজ পড়বে, তোমরা এদের নামাজের ধারে কাছে যেতে পারবে না। এত ইবাদত করবে, তোমরা এদের ইবাদতের ধারে কাছে যেতে পারবে না। কিন্তু এদের উদাহরণ কেমন? যেমন কামান থেকে তীর বেরিয়ে গেলে আর কামানে কোনোদিন ফিরে আসে না, এদেরও ঈমান, দিল থেকে ঈমান বেরিয়ে যাবে আর কোনোদিন ফিরে আসবে না। এরা কাফের হবে। হুজুর দেখতে কেমন হবে? হুজুর বলেন, বড় বড় দাড়ি হবে, বড় বড় জুব্বা পরবে, চোখগুলো ঢুকা ঢুকা হবে, গালগুলো ফুলা ফুলা হবে, আর তারা এই টাকুনু, টাকুনু বলতে গাঁট, বুঝেন তো, পায়ে যে এই টাকুনুর অনেক উঁচুতে ইজার পড়বে, অনেক উঁচুতে ইজার পড়বে। এবার মিলিয়ে নেন কারা কি হচ্ছে না হচ্ছে, ধরে ফেলবে। এর 7 পোস্টের একটা আওলাদ ছিল, যার নাম হচ্ছে আব্দুল ওয়াহাব নাজদি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে হুজুরের সামনে মুলকে শামের লোক ছিল, ইয়ামেনের লোক ছিল, নাজদির লোক ছিল। হুজুর পাককে ইয়ামেনের লোক বলল, হুজুর দোয়া চান। শামের লোক বললেন, দোয়া চান। মুলকে শাম আর নাজদির লোকেরাও বললেন, দোয়া চান। হুজুর হাত তুললেন আল্লাহর কাছে, হুজুর হাত তুলে দোয়া চাইলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়ালানা ফি ইয়ামনিনা। তখন নাজদির লোকেরা বলে, ওয়ালানা ফি নাজদিনা। হুজুর আবার বলে, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়ালানা ফি ইয়ামনিনা।
ওয়ালা নাফি নাজদিনা, হুজুর দোয়া চাইনে। হুজুর আবার বললেন আল্লাহুম্মা বারিক লানা ফি সামিনা ওয়ালা নাফি ইয়ামনিনা ওয়ালা নাফি নাজদিনা, হুজুর দোয়া চাইলেন না। হুজুর পাককে জিজ্ঞাসা করা হলো, নাজদির লোকেরা বলি ইয়া রাসূলুল্লাহ আপনি নাজদির জন্য দোয়া চাইছেন না কেন? হুজুর বললেন আমি নাজদির জন্য দোয়া চাইবো না, ওখান থেকে কান্নি শয়তান, শয়তানের দুটো শিং বেরোবে, আমার উম্মতকে হালাক করে ছেড়ে দেবে। সমস্ত উলামায়ে হযরত বলেছে শয়তানের প্রথম শিং মুসাইলিমা কাজ্জাব, যে নিজেকে নবী বলে দাবি করেছিল, 1200 সাহাবাকে শহীদ করেছিল, আর হুজুরের সানে গুস্তাখি করেছিল। দ্বিতীয় সিং সমস্ত উলামায়ে হযরত একমত পোষণ করেছে, অন্য কেউ নয়, আব্দুল ওহাব নাজদি। দ্বিতীয় সিং হুজুর নাজদিদের জন্য দোয়া চাইনে। নাজদি বর্তমান রিয়াদ, নাজদি নাম পাল্টে দিয়েছে, নাম কি রেখেছে এখন? রিয়াদটাকে, রিয়াদটা কোথা থেকে এলো? রিয়াদ নাজদির নতুন নাম, আর রিয়াদ হচ্ছে আরবের রাজধানী। গুগলে সার্চ করে দেখেন, শিক্ষিত লোক সব, সারা পৃথিবীর সবচেয়ে বেশি সিনেমার টিকিট বিক্রি হয়েছে কোথায়? রিয়াদে। সারা পৃথিবীর সবচেয়ে বেশি সিনেমার টিকিট বিক্রি হয়েছে রিয়াদে। ফিল্মের কনসার্ট হচ্ছে, আমাদের বলিউডের তারকাদের করে নিয়ে যেয়ে নাজদিতে নাচানাচি হচ্ছে, মানে রিয়াদে নাচানাচি করাচ্ছে আমাদের ফিল্ম তারকাদের করে নিয়ে। সিনেমা হল করেছে 1400 বছরে হয়নি। মদের দোকান খুলেছে রিয়াদে, 1400 বছর হয়নি। আর হ্যালোইন পার্টি হচ্ছে, 1400 বছরে হয়নি। আর জেনিফার লুপেজ বলে একটা মহিলা আছে, পপ তারকা আছে জেনিফার লুপেজ, তাকে নিয়ে এসে পেছনে কাবার আদলে ছবি তৈরি করে ইউটিউবে ভরে পড়ে আছে, কাবার আদলে ছবি তৈরি করে আর ছোট ছোট ড্রেস পরিয়ে নাচিয়েছে রিয়াদে। 1400 বছর আগে আকা মাওলা রাসূলুল্লাহ যা বলেছে হয়েছে, হচ্ছে, হয়ে যাবে, এ পাল্টাবে না। কথা ঠিক না ভুল বলে? এই ইরা বলে তাবিজ বাঁধা যাবে না, শিরক, শিরক। জেনে রেখে দেবেন, ওষুধ খেলে আমরা ওষুধের উপরে ভরসা করিনি, আল্লাহ সাফি বলে আল্লাহর নামে ওষুধ খায়। একবার জোরে বলেন, আল্লাহ ভালো করে ওষুধ শেফা, তাবিজ ভালো করে না, আল্লাহ ভালো করে, তাবিজ হচ্ছে শেফা, ওসিলা। একবার জোরে বলেন, আর একটু জোরে হবে সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন অনানাজ্জালু মিনাল কুরআন মা হুয়া শিফা। আল্লাহ বলছে আমি কোরআনকে শেফা করে দুনিয়ায় পাঠিয়েছি। একবার জোরে বলেন, এ সব রোগের ওষুধ দেয়। একবার জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। মুসলমান, এদের একটা লিডার ছিল আলবানি বলে নাম। কি নাম? আলবানি। এই আলবানি নিজে তাবিজ পড়তো, ওর মাথায় উকুন ছিল। কি ছিল? উকুনের তাবিজ পড়তো। হারকিউলিস, হিরাক্কেল, বাদশা হিরাক্কেল নাম শোনেন না? সেই জামানাতে ওমরে ফারুক হুজুর আয়াত লিখে তাবিজ করে দিয়েছিলেন, হাদিস পাকের মধ্যে এসেছে। আচ্ছা, নীল নদ শুকিয়ে গিয়েছিল, হযরতে ওমরে ফারুক হুজুরের কাছে খবর এলো নীল নদ শুকিয়ে গেছে। আমি নিজে নীল নদে উপরে ঘুরে এসেছি, নীল নদের উপরে আমি নদীতে আমি মানে ক্রুজে করে আমি যাতায়াত করেছি। ওই নীল নদ শুকিয়ে গিয়েছিল। ওমরে ফারুকের কাছে খবর এলো যে নীল নদ শুকিয়ে গেছে। ওমরে ফারুক হুজুর নীল নদকে চিঠি লিখলো যে আল্লাহর হুকুমে নীল নদ তুমি চালু হয়ে যাও। নীল নদ চালু করলো কে? শুকিয়ে গিয়েছিল, প্রতি বছরে শুকিয়ে যেত নীল নদ। সেই তাবিজ দিয়েছিল ওমরে ফারুক চিঠি লিখে নীল নদের মাঝখানে পুঁতে দেওয়া হয়েছিল। সেই যে তাবিজ করে দিয়েছিল ওমরে ফারুক হুজুর, এখন 1400 বছরে আর একবারও শুকায়নি। একবার জোরে বলে, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। নীল নদে পানি আল্লাহ চালু করে দিল, কিন্তু ওসিলা ওমরে ফারুক হুজুরের লিখা তাবিজ, লিখা খাত। একবার জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ওসিলা ছাড়া কিছু হয় না, ওসিলা ছাড়া কিছু, সবকিছু আল্লাহ ওসিলা দিয়ে করেন। যেমন আল্লাহ সব জিনিস ওসিলা দিয়ে করেন। আল্লাহ পেতে গেল ওসিলা দরকার। নামাজ ওসিলা, রোজা ওসিলা, দাড়ি ওসিলা, টুপি ওসিলা, হারাম থেকে বাঁচা ওসিলা, মেয়েদের পর্দা করা ওসিলা, সব ওসিলা। কিন্তু এই সব ওসিলার সবচেয়ে বড় ওসিলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, কোরআন শরীফে
114টা সূরা আছে। 114টা সূরার মধ্যে একটা সূরাতে আমার আল্লাহ নিজের বর্ণনা করেছে, আর কোন সূরা এরকম নেই যে নিজের বর্ণনা করেছে। সব সূরাতে নিজের বর্ণনা করেছে, অন্য বর্ণনা আছে, কিন্তু এই সূরাতে অন্য কোন সূরা নেই, অন্য কোন বর্ণনা নেই, শুধু নিজের ব্যাপারে আল্লাহ বর্ণনা করেছে। এই সূরার নাম সূরা ইখলাস। সূরা ইখলাস কুরআন আল্লাহর বাণী। জালিকাল কিতাবুল লা রাইবা ফি। এই আয়াত যদি না মানে সে মুমিন হতে পারবে না। এই আয়াত মেনে নিয়েছে মুসলমান, যা পড়বো সব ঠিক আছে, যা পড়বো সব মেনে নেব। এই আয়াত মেনে নিয়ে মুসলমানরা ঈমানওয়ালা হয়েছে, মেনে নিয়েছে, মুসলমান হয়ে গেছে। আর এই কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক বলছেন, কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক বলছেন, এই কোরআনের হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। কোরআন আল্লাহর বাণী, কিতাবুল্লাহ, কালামুল্লাহ, কোরআনুল কারীম আল্লাহ পাকের বাণী। এর উম্মত উম্মতিরা, সেই কোরআন শরীফে আল্লাহ একটা সূরা নাযিল করেছে, যে সূরাতে নিজের পরিচয় দিয়েছে। সেই সূরাতে আমার আল্লাহ পরিচয় দিবার সময়তেও ওসিলা ব্যবহার করলেন, পরিচয় দিবার সময়তেও ওসিলা ব্যবহার করলেন। কি বললেন? আমার আল্লাহ বললেন কুল হুয়াল্লাহু আহাদ। আমার আল্লাহ বললেন না হুয়াল্লাহু আহাদ, বলতে পারতেন যে আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক বলাটাও আল্লাহ ওসিলা দিয়ে বললেন। কারণ হচ্ছে কি, আল্লাহ পাকের শানের খিলাফ, আল্লাহ পাকের শানের খিলাফ। আল্লাহ জাতটা শুয়ে কথা বলে না, আল্লাহ জাতটা শুয়ে কথা বলে না। আল্লাহ যখনই কথা বলে ওসিলা দিয়ে, জারিয়া দিয়ে, কোন সময় মুসা কালিমুল্লাহর মাধ্যমে, কোন সময় ঈসা রুহুল্লাহর মাধ্যমে, কোন সময় দাউদ খলিফাতুল্লাহর মাধ্যমে, কোন সময় নূহ নবিউল্লাহর মাধ্যমে, এবার আমাদের জন্য হাবিবুল্লাহর মাধ্যমে আমার আল্লাহ ওসিলা দিয়ে আমার আল্লাহ পাক হাবিবুল্লাহর মাধ্যমে কথা বলেছেন। জেনে রেখে দেবেন, আল্লাহ কাদিরে মুতলাক, আল্লাহ কাদিরে মুতলাক, সমস্ত জিনিসের উপরে একমাত্র ক্ষমতাবান। আল্লাহর ক্ষমতা সর্বশক্তিমান, আল্লাহ সব ক্ষমতা আল্লাহর। আল্লাহ যদি ইচ্ছা করতেন, আল্লাহ আমাদের সঙ্গে ডাইরেক্ট কথা বলতে পারতেন। এটা আল্লাহর অ্যাবিলিটির মধ্যে আছে, এটা আল্লাহর পারার মধ্যে আছে, কিন্তু আমার আল্লাহ ডাইরেক্ট কথা বললেন না। আল্লাহ তিনার ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি আল্লাহ হয়ে, কাদিরে মুতলাক হয়ে, কুল বলে হাবিবুল্লাহর মাধ্যমে আমাদের সঙ্গে কথা বললেন। তুমি গোলাম হয়ে হাবিবুল্লাহ বাদ দিয়ে কি করে আল্লাহর কাছে যেতে চাও? আল্লাহ আল্লাহ হয়ে ওসিলা দিয়ে আমাদের কাছে এলো, আর তোমরা ওসিলা বাদ দিয়ে আল্লাহর কাছে ডাইরেক্ট কি করে যেতে চাইছো? এ সাহস তো বড় দুষ্কর সাহস হয়ে যাচ্ছে। না না না, আল্লাহ যেমন কুল হুয়াল্লাহু আহাদ বলেছে, হাবিবুল্লাহ তুমি বলে দাও আল্লাহ এক, ওই রকম দ্বারা তোমাকেও আল্লাহর কাছে যেতে গেলে হাবিবুল্লাহর মাধ্যমে যেতে হবে। নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না, নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, কে আল্লাহ পেয়েছে খবর নিয়ে দেখে যান। আবু বকর সিদ্দিক আল্লাহ পেয়ে গেছে। আবু বকর সিদ্দিকের ব্যাপারে হুজুর পাক বলেছেন, এই আবু বকর জিবরাইল এসেছিল, আমার আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। আবু বকর সিদ্দিক কে সালাম দিয়েছে বলেন? আল্লাহ সালাম দিয়ে। কে সালাম দিয়েছে? তাহলে আবু বকর সিদ্দিক আল্লাহ পেয়েছে না পায়নি? হুজুরের বড় খলিফা, ইসলামের প্রথম খলিফা বলেন আল্লাহ পেয়েছে না পায়নি? আল্লাহ পেয়েছে, আল্লাহ সালাম দিয়েছে। আর এর থেকে বড় এজাজের কথা হতে পারে? হ্যাঁ, জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু বকরকে আল্লাহ সালাম পেটিয়েছে। চিন্তা করে দেখেছেন? কেউ বলে জুনায়েদ সালাম পাঠিয়েছে, গোবরডাঙ্গা থেকে দামাতিতেন যে বলে হুজুর অমুক লোক সালাম পাঠিয়েছে আপনাকে। আবু বকর সিদ্দিককে রাসূলুল্লাহ বলছে, আবু বকর আল্লাহ তোমাকে সালাম পাঠিয়েছে। আবু বকর সিদ্দিক, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সালামের জবাব দেওয়ার ক্ষমতা আমার নেই, কিভাবে দিতে হয় আমি তাও জানিনি, হুজুর আপনি আমার হয়ে সালামের জবাব দিয়ে দেন। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, ওমরে ফারুক আল্লাহ পেয়ে গেছেন। হুজুর পাক বলেছেন, এই ওমর শোনো শোনো, লা নবিয়া বাদি আনা খাতামুন নবী, আমার পরে নবী আসবে না, আমি হচ্ছে শেষ নবী। যদি আমি শেষ নবী না হতাম, আমার পরে যদি নবী আসতো, ওমর তোমাকে আল্লাহ নবী করে দিত, খাত্তায়ের বেটা ওমরকে আল্লাহ নবী করে পাঠিয়ে দিত। এর নবীর উম্মত উম্মতিরা, শুধু তাই নয়, আমার আল্লাহ পাকের হাবিব বলেছেন, ওমরের জুবান থেকে আল্লাহ কথা বলে, ওমরের জুবান থেকে স্বয়ং আল্লাহ কথা বলে। কুরআন শরীফে 25টা আয়াত এমন নাজিল হয়েছে, যে আয়াত আমার আল্লাহ প্রথমে ওমরে ফারুক জুবান দিয়ে বলেছে, হুবাহু ওটাকে আল্লাহ কুরআনের আয়াত বানিয়ে দিয়েছে। ওমরে ফারুক আল্লাহ পেয়েছে না পায়নি?
আয়াত, একটা আয়াতের কথা বলি। ওই যে কাবা শরীফ, হাজি সাহেব নেই কেউ? আপনি হাজি সাহেব? এই উমরা গেছে? উমরা এই কাবা শরীফ 7 চক্করে তওয়াফ করে কার সামনে নামাজ পড়তে হয়? মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিম। অত্তাখাযু মাকামা ইব্রাহিম। আমি হাফেজ সাহেব নই তো, সব জানি কিন্তু আয়াতগুলো বলতে পারছি না, আর আমার সময়ও হয়নি মুখস্থ করে, এত ব্যস্ততা। আল্লাহ আল্লাহ কসমকে, আল্লাহকে সাক্ষী, এত সময় ব্যস্ততা। কথা বুঝতে, আল্লাহ মাফ করেন। মাকামে ইব্রাহিমকে আল্লাহ মুসাল্লা করে দিয়েছে, এই আয়াত আল্লাহ পাক বলছেন। এটা প্রথম ওমরে ফারুক হুজুর একদিন হুজুর পাকের সাথে সাথে যাচ্ছেন, হুজুর মাকামে ইব্রাহিম পায়ের ছাপ, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া করেছিলেন আমার যুরিয়াতে, আমার নাসালে যেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসেন। হুজুর এইটা এত মাকামওয়ালা জায়গা, কাবা শরীফ, এর উপরে তওয়াফ হয়ে কাবা শরীফ তৈরি হয়েছে, এরপর দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে বলেন না যেন এটা মুসাল্লা হয়ে যায়। হুজুর বললেন, ওমর তুমি বলুনি কথা, আল্লাহ পাকের ইচ্ছা যেটা সেটা হবে। এটা ওমরে ফারুক জুবান দিয়ে বলেছে, আল্লাহ তারপরে আয়াত নাজিল করে বলল আজকে থেকে মাকাম ইব্রাহিম মুসাল্লা হয়ে গেছে। দেখেন আমরা কোন দিকে ফিরে নামাজ পড়ি, আমাদের কেবলা কোনটা? আমাদের কেবলা পশ্চিম, কেবলা কাবা। কেবলাটা কি? কাবা। কিন্তু হাজী সাহেবকে জিজ্ঞাসা করেন, ওয়াজিবুত তাওয়াফের নামাজ পড়তে গেলে কাবাও সামনে দরকার, মাকাম ইব্রাহিমও সামনে দরকার। এটা শুধু ওমরে ফারুক হুজুরের দিলের খাইশ ছিল, আল্লাহ আয়াত করে দিয়েছে। এইরকম 25টা। আরেকটা আয়াত, হুজুর পাক একদিন একটা মুনাফিকের জানাজায় চলে গেছে। মুনাফিকের আছে তো, মুনাফিকের জানাজায় চলে গেছে। আর ওমরে ফারুক হুজুর আপনি কি করছেন, মুনাফিকের কাছে এসেছেন কেন? হুজুর বলি এই মুনাফিক পুরো খোলা মুনাফিক। কিন্তু হুজুর পাকের হেকমতে গেছেন, ওখান থেকে যখন ফিরে এসেছেন পুরা কাবিলা ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। কিন্তু ওমরে ফারুক হুজুর বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি করে মুনাফিকের কবরের সামনে দাঁড়াতে পারেন? হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে উবাই কি করে গেলেন? তো রাইসুল মুনাফিক ছিল, কি করে গেলেন? যখনই বলেন কি করে গেলেন, বলার সাথে সাথে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ আয়াত নাযিল করলো যে এ কোনদিন হতে পারে না যে মুমিন মুনাফিকের জানাজায় যাবে, তার কবরের সামনে দাঁড়াবে। পুরো ওমরে ফারুক হুজুর যেটা বলেছে সেটাই আল্লাহ আয়াত করে দিয়েছে, একবার জোরে বলেন। তাই ওমরে ফারুকের, রাসূলুল্লাহ বলেছে ওমরে ফারুকের জুবান দিয়ে আল্লাহ কথা বলে। কত বড় এজাজের কথা। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, উসমান গনি আল্লাহ পেয়ে গেছে। উসমান গনি আল্লাহ পেয়ে গেছে, আমার আল্লাহ জুন্নুরাইন করে দিয়েছে, আমার আল্লাহ জুন্নুরাইন করে দিয়েছে। উসমান গনিকে আমার আল্লাহ পাক সাখাবাতের দরজা দিয়েছে, সাখী বলেছে। আল্লাহ নিজে হুজুরকে গনি করে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, হযরত আলী আল্লাহ পেয়ে গেছে, আমার আল্লাহ বলেছে আলী হচ্ছে আমার বাগ আসাদুল্লাহ। আল্লাহ নিজে বলছে আলীকে, আলী হচ্ছে আমার বাগ, আলী হচ্ছে আমার বাগ। উসমান গনিকে আমার আল্লাহ বললেন উসমান গনি দুনিয়ায় জান্নাত পেয়ে গেছে, উসমান বিন আফফান ফিল জান্নাহ, উসমান গনি জান্নাত পেয়ে গেছে। আলীকে আমার আল্লাহ বলছে আল্লাহ আলী আমার বাগ, আলী আমার বাগ। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, আবু বকর সিদ্দিকের সামনে আল্লাহ ছিল না নবী ছিল, ওমরে ফারুক হুজুরের সামনে আল্লাহ ছিলেন না নবী ছিলেন, উসমান গনি হুজুরের সামনে আল্লাহ ছিলেন না নবী ছিলেন, হযরত আলী হুজুরের সামনে আল্লাহ ছিলেন না নবী ছিলেন। যখন তিনারা নবীর কাছে গিয়েছিলেন, শুধু আবু বকর ছিল, সিদ্দিক ছিল না, শুধু ওমর ছিল, ফারুক ছিল না, শুধু উসমান ছিল, গনি ছিল না, শুধু আলী ছিল, মাওলা ছিল না। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুরের কাছে গেলেন, হুজুর পেয়ে তারা আল্লাহ পেয়ে গেলেন, আল্লাহ পেয়ে গেলেন। আমার আল্লাহ পাক আসমাউল হুসনা, আমার আল্লাহ পাক 99টা নামের মধ্যে 4টে নাম নিয়ে আমার আল্লাহ আবু বকরকে সিদ্দিক করে দিলেন, ওমরকে ফারুক করে দিলেন, উসমানকে গনি করে দিলেন, আলীকে মাওলা করে দিলেন। যারা হবে না সুবহানাল্লাহ। দেখছেন তাহলে এই 4জন সাহাবা
কি হলো, কি হলো গো, কথা বলেন না, তাহলেই সমস্যা হবে। এই চারজন সাহাবা আল্লাহ পেয়েছে না পায়নি? বলেন, এই চারজন পেয়েছে না পায়নি? কোনো সন্দেহ আছে? এই চারজনের আল্লাহ পাওয়ার ব্যাপারে কোনো সন্দেহ আছে? গোলামি করেছে, কি করেছে বলেন? হুজুর পাক জান মাল কুরবান করে দিয়েছে। হুজুর পাকের মহব্বত, হুজুর পাকের ভালোবাসায় নিজের জীবনকে কুরবান করে দিয়েছে। জোরে বলেন সুবহান। একটু বড় করে বিছিয়ে দেন চটটা, বড় করে, হ্যাঁ বিছিয়ে দেন। আচ্ছা, এরকম করলে হবে না, কনসেন্ট্রেট দিতে হবে, নাহলে অজ বুঝতে পারবেন না। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। ওটা বড় করে দেন, চটটা বড় করে দেন।